কম্বিনেশন শব্দটিতে মোট অক্ষর 11। 11টি। এর মধ্যে চিন্তা করো, ও দুটি, আই দুটি, এন দুটি। ঠিক আছে। হুম। এবার ভিন্ন হচ্ছে 5টি। আর ভিন্ন থাকলো কয়টা তাহলে? ভিন্ন 5টি। ভিন্ন থাকলো 5টি। তাহলে ঘটনা এক, সবগুলো ভিন্ন অক্ষর নিয়ে। মনে রাখতে হবে সমাবেশের সময় একই রকম জিনিসের সমাবেশ হয় না, আর যখন একই রকম জিনিস থাকবে তখন ধরতে হবে একটা। তাহলে এখানে দেখো 5টা, 6, 7, 8, ঠিক না? আচ্ছা। হুম। 8, 6, 4। প্রথমে থাকলো 8, 6, 4। 8, 6, 4 এর মান তাহলে কত হয় দেখো, 1, 2, 3, 4, ওপরে থাকছে 8, 7, 6, 5, 2, 4, 8, 3, 6। তাহলে থাকলো কি? আপনার মনে 112। 3, 2, 6, 5 তাই থাকে, না? 7। 5, 6, 7। তাহলে সবগুলো ভিন্ন নিয়ে পাচ্ছি। এবার যদি চিন্তা করি, দুটি একই রকম, দুটি ভিন্ন, দুটি একই রকম, দুটি ভিন্ন, তাহলে একই রকম কয়টা আছে? এরকম আছে 6টা। 3টা। তিন তিন জোড়া মনে করো। 3 জোড়া থেকে হ্যাঁ, যে হ্যাঁ, কোনো হ্যাঁ, হয় দুটা ও, দুটো আয়, অথবা দুটো এন। হুম। মানে এই যে কোনো এই 3 জোড়া থেকে যে কোনো এক জোড়া চলে আসলো, তাই না? 3 জোড়া থেকে দুটা চলে আসলো, মনে করো দুটো আয় চলে আসলো, তাই না? তাহলে বারো অক্ষর থাকলো কয়টা? 5, 6, 7। এই 7টা থেকে নেবো কয়টা? 7টা দুইটা। থেকে 2টা। দেখো এই 3 জোড়া থেকে দুইটা, কিন্তু লিখছি 3C1, কারণ একই রকম জিনিসের সমাবেশ হয় না। 3C1। অন। তাহলে এখানে 3C1 মানে কত? 3। আর 7C2 মানে কত? 21। 21। তাহলে হয়ে গেল 63। আশা করি দুটো বুঝছো। এবার হচ্ছে আরেকটা হতে পারে, দুটি একই রকম, দুটি একই রকম। তার মানে হচ্ছে দুটি কথাটা ভিন্ন লিখতে জোড়া। পারি, 3 জোড়া থেকে 2 জোড়া ছিল। দুই জোড়া। তাহলে কত আছে? মোটামুটি 3 জোড়া, আমরা নিচ্ছি যে কোনো 2 জোড়া। আর এখানে 3 জোড়া থেকে নিচ্ছি 1 জোড়া, আর বাকি 7টা থেকে দুইটা। 3C2 মানে হচ্ছে 3। লজিক বুঝছো? হ্যাঁ। তাহলে আর মোট যখন ভিন্ন ভিন্ন নিচ্ছি তখন 8, 3, 4, যখন দুটি একই রকম নিচ্ছি তখন 3 জোড়া থেকে দুইটা নিয়ে নিচ্ছি, আর বাকি থাকলো দুইটা, 7C2। আর 3 জোড়া থেকে 2 জোড়া যখন নিচ্ছি তখন এটা। অতএব মোট সমাবেশ কত হচ্ছে? 70 যোগ 63 যোগ 3। উত্তর হবে 136।